মালিক রিয়াজউদ্দিন রনিকে জমিটি লিখে দেওয়ার তাগিদ দেয়, কিন্তু চতুর রনি আমার জমি রেজিস্ট্রি না করে দিয়ে নানা তালবাহানা করে পরবর্তীতে আমি বাধ্য হয়ে ভাঙ্গার সদরপুর কোর্টে দেওয়ানি মামলা রুজু করি, যাহার নাম্বার 217/2022। মামলা রুজু হওয়ার পর আদালতের বিজ্ঞ বিচারক আমার দলিলপত্র যাচাই বাছাই শেষে মামলার সত্যতা প্রমাণিত হওয়ায় 11/7/2023 তারিখে আমার পক্ষে রায় প্রদান করেন। এ সময় কোর্টে বিচারক রিয়াজউদ্দিন রনিকে 30 দিনের মধ্যে আমার নামে জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য আদেশ প্রদান করেন। এতে রিয়াজউদ্দিন রনি আদালতের সিদ্ধান্তকে অমান্য করলে বিজ্ঞ আদালত উক্ত জমি 19/11/2023 তারিখে আমাকে রেজিস্ট্রি করে দখল বুঝিয়ে দেন, যাহার দলিল নাম্বার 3983, আমার বর্তমান খতিয়ান নাম্বার 547। রিয়াজউদ্দিন রনি ক্ষুব্ধ হয়ে তার বোন ঝুমা আক্তার ও রোশনি আক্তারকে দিয়ে আমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ও জাল জালিয়াতি মামলা সহ 3টা মিথ্যা মামলা দায়ের করেন। মামলার নাম্বার CR 7224, CR 6124, CR 6424, যাহা PBI ও CID এক্সপার্ট কর্তৃক তদন্ত শেষে আমার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা না পেয়ে বিজ্ঞ আদালতের নিকট অসত্য ভিত্তিহীন হয়রানিমূলক উদ্দেশ্যে মামলা করা হয়েছে মর্মে তদন্ত রিপোর্ট প্রেরণ করলে বিজ্ঞ বিচারক উক্ত 3টি মামলা হতে আমাকে খালাস প্রদান করেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, রিয়াজউদ্দিন রনি একজন ডাকাত ও পরধনলোভী প্রকৃতির লোক। আদালত কর্তৃক জমিটি আমার নামে রেজিস্ট্রি করে দেয়ায় সে আমার উপর চরম ক্ষুব্ধ হয়ে আমাকে বিভিন্ন সময়ে প্রাণনাশ ও নানা ধরনের হয়রানি করা হুমকি দিয়ে আসছে। এতে আমি আমার জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে কোর্টে একটি 107 ধারায় মামলা দায়ের করি। মামলা হওয়ার পর আসামি রিয়াজউদ্দিন রনি, ঝুমা আক্তার, রোশনি আক্তার, আজিজ মিয়া, ওসমান মিয়া, আনোয়ারা বেগম, মনোয়ারা বেগম, আলামিন, মাহফুজ আক্তার সেতু সহ 9 জন আসামি আদালতে উপস্থিত হলে বিজ্ঞ বিচারক মুচলেখা ও 500 টাকার বন্ড সম্পাদন করার আদেশ প্রদান করেন। মুচলেখা দেওয়ার পর আসামিগণ আরও ক্ষিপ্ত এবং উগ্র হয়ে তাদের এক নিকটাত্মীয় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে আমাকে দেশের বিভিন্ন থানা থেকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা শুরু করেন। এর মধ্যে 2 জন আসামি সেই কর্মকর্তাকে দিয়ে আমাকে হত্যা করে লাশ গুম করে ফেলার এবং আমার সকল জমি জোর করে দখল করে নেবেন বলে আমাকে প্রকাশ্যে হুমকি প্রদান করেন, যার গোপন ভিডিও রেকর্ড আমার কাছে আছে। আদালতে ভিডিওটি ওপেন করলেই আসামিরা সকলে দোষী সাব্যস্ত হবেন। এছাড়াও আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হত্যা করে লাশ গুম করে ফেলার বিষয়ে রিয়াজউদ্দিন রনি, ঝুমা ও তাদের বাড়ির 3 জনের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গোপন ভয়েস রেকর্ড সহ আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে, যা আমি ইতিমধ্যে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং একটি টিভি চ্যানেলের বার্তা সম্পাদক ও আমার পরিবারের নিকট হেফাজত করে রেখেছি। মৃত জালাল মৃধার ছেলে রিয়াজউদ্দিন রনি ও ঝুমার নিকট থেকে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে 3.65% জমি ক্রয় করি এবং রোশনি আক্তার 3,30,000 টাকা গ্রহণ করে তার দখলীয় 1.20% জমি আমার নিকট বন্ধক রাখে। সর্বমোট 4.45% জমি, যা বর্তমানে আসামিগণ পেশি শক্তির মাধ্যমে 3/10/25 তারিখে জোরপূর্বক দখল করে নেন। ইতিমধ্যে আমি ভূমি প্রতিরোধ প্রতিকার 2023 আইনে মামলা দায়ের করেছি। মামলার তদন্তে সদরপুর থানার বিজ্ঞ এসিলেন্ট ঘটনার সত্যতা পেয়েছেন মর্মে আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত রিপোর্ট প্রেরণ করেছেন। প্রাণপ্রিয় সাংবাদিক ভাইদের কাছে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত 19 অক্টোবর প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় আমার বিরুদ্ধে বিধবার সম্পত্তি দখলের চেষ্টা এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, যা অত্যন্ত মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আমি উক্ত পত্রিকা প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে বলবো, পরবর্তীতে এই ধরনের নিউজ অথবা সংবাদ পরিচালনার ক্ষেত্রে, প্রকাশের ক্ষেত্রে তারা যেন আরও সতর্ক হয় এবং তারা উভয় পক্ষের মতামত শুনে যেন এ ধরনের অভিযোগ বা সংবাদ প্রকাশ করেন। এটা আমি